বিকৃতি কাকে বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর আকারের পরিবর্তন ঘটে। দেখেন বল আগে ছিল, বস্তুটা আগে ছিল কেমন, বস্তুটা আগে ছিল এমন, বল প্রয়োগ করলেন, পি পরিমাণ বল প্রয়োগ করলেন, দেখেন বস্তুর আকারে এরকম হয়ে গেল। তাহলে কি একটা বিকৃতি ঘটলো না? তা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর আকারে পরিবর্তন ঘটে তাকে বলবো আমরা বিকৃতি। ঠিক আছে। আর যদি বলে স্যার পীড়ন কাকে বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু তাকে যে পরিমাণ যে বলে বাধা দেয়, তার মানে কি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভিতর থেকে যে প্রতিরোধ বলের সৃষ্টি হয়। কারণ আমি যখন বস্তুর উপর বল প্রয়োগ করবো, ধরো আমি বস্তুটা ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি সে ভিতরে যাবে না? ওর উপর আপনি বল প্রয়োগ করবেন, বল প্রয়োগ করলে আপনাকে কিন্তু প্রেশার দিতে হবে। ওই দেখেন বস্তু যত শক্ত বস্তুর উপর তত বেশি প্রেশার দিতে হবে। কেন বলেন তো? কারণ বস্তু যত শক্ত বস্তু তত আপনাকে কি বাধা দেবে, আর ওই বাধা দেওয়াটার নামই হলো পীড়ন। তাহলে সংজ্ঞাকার কি লিখতে পারি আমরা? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভিতর থেকে যে প্রতিরোধী বলের সৃষ্টি হয় তাকে বলবো আমরা কি স্যার? পীড়ন। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের প্রথম অধ্যায়। দুইটা কিন্তু প্রমাণ আছে, দুইটা প্রমাণের থেকে দুইটা প্রমাণই কিন্তু ইম্পর্টেন্ট। একটা হলো রচনামূলক জন্য ইম্পর্টেন্ট, একটা হলো সংক্ষিপ্তর জন্য। তো রচনামূলক প্রমাণটা কিন্তু আমরা করছি আগেই, যে স্যার যৌগিক দণ্ডের পীড়ন নির্ণয় করার প্রমাণ কপার এবং মাইল স্টিলের। আর আজকে আমরা প্রমাণ করব যে স্যার প্রমাণ করো যে পীড়ন এবং বিকৃতির প্রমাণ x = PL বাই কত AE অথবা E = PL বাই AX। এই প্রমাণটা কিন্তু সংক্ষিপ্তর জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা প্রমাণ করা শুরু করি। দেখেন, আমাদেরকে একটা সংজ্ঞা আগে ভালো করে জানতে হবে স্যার। সেটা হচ্ছে কি, দেখেন আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা পর্যন্ত পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। এটাকে বলা হয় স্যার হুকসের ল। ঠিক আছে, হুকসের, আপনাকে যদি বলা হয় স্যার হুকসের সূত্রটি কি, তো আপনি বলবেন স্যার স্থিতিস্থাপক সীমা পর্যন্ত। তা দেখেন স্থিতিস্থাপক সীমাটা কি, মনে করেন স্যার একটা বস্তু এই বস্তুর একটা মিডল পয়েন্ট থাকে, ওই মিডল পয়েন্টটা বলা হয় স্যার স্থিতিস্থাপক সীমা। তা স্থিতিস্থাপকতা কাকে বলে? আমরা যদি বলি স্যার স্থিতিস্থাপকতা কাকে বলে, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর আকারে পরিবর্তন ঘটে এবং বল যদি আমি সরাই নেই বস্তুটি যদি পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে বলবো আমরা স্থিতিস্থাপকতা। তার মানে কি, যে কোনো বস্তুর উপর, মনে করেন স্যার এই বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে ধরেন বস্তুটা কেমন, বল প্রয়োগ করার সাথে সাথে বস্তুটা মনে করেন স্যার এমন হয়ে গেল। আবার আপনি যখন বলটা সরাই নিলেন আবার বস্তুটা কী হলো স্যার, পূর্বের অবস্থায় ফিরে আসলো। তার মানে কি, আপনি কিন্তু বল প্রয়োগ করলেন কিন্তু ওই বলটা শুধু এতটুকু পর্যন্ত আসলো, এই পর্যন্ত কিন্তু আমরা আসে নাই। আর এই পর্যন্ত হলো স্থিতিস্থাপক সীমা, মানে স্থিতিস্থাপক সীমা কিন্তু অতিক্রম করে নেই। বল প্রয়োগ করলেন, ওটা আকৃতির পরিবর্তন ঘটলো, আবার বল সরাই নিলেন ও পূর্বের অবস্থায় ফিরে গেল। কেন ফিরে গেল? এই স্থিতিস্থাপক সীমা পর্যন্ত কিন্তু বল কিন্তু আসে নাই। যদি এই বল অতিক্রম করতো তাহলে, যদি এই বল অতিক্রম করতো তাহলে বস্তুটা কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারতো না, তখন সেটা হয়তো বিকৃতি। তাহলে এখান থেকে দেখেন সংজ্ঞা আমরা একবার তিনটা পড়বো। সেটা হচ্ছে কি স্যার, বিকৃতি কাকে বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর আকারের পরিবর্তন ঘটে। দেখেন বস্তুটা আগে ছিল কেমন, বস্তুটা আগে ছিল এমন, বল প্রয়োগ করলেন, পি পরিমাণ বল প্রয়োগ করলেন, দেখেন বস্তুর আকারে এরকম হয়ে গেল। তাহলে কি একটা বিকৃতি ঘটলো না? তা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর আকারে পরিবর্তন ঘটে তাকে বলবো আমরা বিকৃতি। ঠিক আছে। আর যদি বলে স্যার পীড়ন কাকে বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু তাকে যে পরিমাণ যে বলে বাধা দেয়, তার মানে কি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভিতর থেকে যে প্রতিরোধ বলের সৃষ্টি হয়। কারণ আমি যখন বস্তুর উপর বল প্রয়োগ করবো, ধরো আমি বস্তুটা ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি সে ভিতরে যাবে না? ওর উপর আপনি বল প্রয়োগ করবেন, বল প্রয়োগ করলে আপনাকে কিন্তু প্রেশার দিতে হবে। ওই দেখেন বস্তু যত শক্ত বস্তুর উপর তত বেশি প্রেশার দিতে হবে। কেন বলেন তো? কারণ বস্তু যত শক্ত বস্তু তত আপনাকে কি বাধা দেবে, আর ওই বাধা দেওয়াটার নামই হলো পীড়ন। তাহলে সংজ্ঞাকার কি লিখতে পারি আমরা? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভিতর থেকে যে প্রতিরোধী বলের সৃষ্টি হয় তাকে বলবো আমরা কি স্যার? পীড়ন। ঠিক আছে। তাহলে বিকৃতি বুঝলাম, পীড়ন বুঝলাম। এবারে স্থিতিস্থাপক সীমা বা স্থিতিস্থাপকতা, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর আকারে পরিবর্তন ঘটে এবং যদি বলটা আবার কী করি, বল ধরে আমি সরাই নিলাম, বস্তুটা আবার কী হয়, পূর্বের অবস্থায় ফিরে যায়। এটাকে বলবো স্থিতিস্থাপকতা। ওকে, বুঝতে পেরেছি? আর যদি বলে হুকসের ল, হুকসের সূত্র, হুকস ল মানে হুকসের সূত্র কি বলবেন স্যার?
কোনো বস্তুর স্থিতিস্থাপক সীমা পর্যন্ত, দেখেন যেটা আমি লিখছি, দেখেন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা পর্যন্ত পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। এটা হল হুকসের ল, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি সমান কি সংখ্যা? ধ্রুবক সংখ্যা। ওকে, বুঝতে পারলেন? পীড়ন বিকৃতি কি সংখ্যা? ধ্রুবক সংখ্যা। আর এই ধ্রুবক সংখ্যাকে আবার ই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি স্যার? ই দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে আমরা বলতে পারেন ই ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। এটা কিন্তু পারি, তাই তো? এটা ভালোভাবে মনে রাখবেন, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা পর্যন্ত পীড়ন ও বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি সমান কি স্যার? ধ্রুবক সংখ্যা হলো ই। তাহলে আমরা লিখতে পারি অতএব ই ইজ ইকুয়াল টু কত স্যার? পীড়নকে আমরা এস দ্বারা প্রকাশ করি আর বিকৃতিকে আমরা ছোটদের ই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে স্যার, পীড়নকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা, আর বিকৃতিকে ই দ্বারা। ওকে, আবার দেখেন এই ই জায়গায় কিন্তু আমার ই থাকলো, ওই এস মানে পীড়নের একটা আলাদা সূত্র আছে স্যার। পীড়নের সূত্র কত স্যার? এস ইজ ইকুয়াল টু কত? পি বাই এ, আর বিকৃতি ই সূত্র ই ইজ ইকুয়াল টু কত? এক্স বাই এল। এটা হচ্ছে স্যার আমাদের সূত্র। এটা হলো পীড়নের সূত্র, এটা হলো বিকৃতির সূত্র। তাহলে এখানে মান বসাই দেন, এস ইজ ইকুয়াল টু কত? পি বাই এ, আর ই ইজ ইকুয়াল টু কত? এক্স বাই এল। বুঝলেন? ওকে, তাহলে এখানে ই জায়গায় ই থাকলো, আর এটা কিন্তু লব, এটা কিন্তু হর। তার আগে লবটা লেখেন পি বাই এ ইন্টু, এটা কিন্তু গুণ করলে ভাগাকার আছে, গুণ করলে উল্টায় যাবে। এলটা উপরে, ইটা কোথায়? সরি, এক্সটা কোথায়? নিচে। তাহলে এই জায়গায় ই থাকলো, তাহলে পি আর এল গুণ করলে কত হলো? পি এল, আর এ আর এক্স গুণ করলে কত হলো? এক্স। যদি আমাদের এইটা প্রমাণ করতে বলে, দেখেন ইজ ইকুয়াল টু পি এল বাই এক্স, ইজ ইকুয়াল টু পি এল বাই এক্স, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম বলবে হলো এইটা। যদি আমাদের এইটা যদি বলে, তাহলে আমরা এটা কি করে করব? ওকে, তাহলে এটা খেয়াল করেন, যেহেতু আমার এক্সের মান বাম পাশে আছে, তাহলে এক্সটাকে এ নিচে 1 আছে, গুণ করে এক্সটাকে আপনি বাম পাশে নিয়ে আসেন। তাহলে ই এ এক্স সমান কত? পিএল একে পিএল। এখানে এক্সটা রাখবেন, তাহলে এখানে পিএল, আর এইটা এই পাশে কি গুণ আকারে আছে না? এইটা এখানে গুণ আকারে আছে, ওপাশে কত কি আকারে হবে স্যার? ভাগ আকারে হবে, এ ই। ঠিক আছে, মানে এক্সট্রা থাকলো, আর এ আর ই এ পাশে গুণ আকারে আছে, ওপাশে কত হলো? ভাগ আকারে। তাহলে কিন্তু এই প্রমাণটা আমার হয়ে গেল। এটা কিন্তু স্যার আমাদের অতি গুরুত্বপূর্ণ প্রমাণ। ঠিক আছে, ওকে। আপনাকে কিন্তু বলতে পারে যে এই প্রমাণটা কিন্তু আবার আরেকভাবে আপনাকে বলতে পারে, বলতে পারে স্যার হুকসের, এটা কিন্তু আরেকভাবে বলতে পারে যে হুকস এর সূত্রটি কি করো? বিবৃত করো। তো হুকসের সূত্র যদি বিবৃত করতে বলে, তাও কিন্তু আপনি এই প্রমাণটাই করবেন। এইটাই কিন্তু হুকসের সূত্র বিবৃত, কারণ আমি তো হুকসের সূত্রটা এখানে লিখছি, আর বিবৃত করা মানে কি? ওই সূত্রকে ব্যাখ্যা করা। ওই সূত্রের ব্যাখ্যাটা কিন্তু আমাদের এই। তার মানে আমাদের একটার ভিতরে কয়টা প্রমাণ হলো? 3টা প্রমাণ হলো। ওকে, বুঝতে পারছি ইনশাল্লাহ? তো দেখেন এই ছিল স্যার আমাদের প্রথম অধ্যায়ে। আমরা অনেকগুলো অঙ্ক করলাম, প্রমাণ করলাম, এবং আজকের মাধ্যমে আমাদের প্রথম অধ্যায় শেষ হলো। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।